আমি আজকে এসেছি নতুন একটা বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে এখনো কোনো লোকজন বসবাস করে না। আর যে রাজমিস্ত্রিরা এই বিল্ডিংটি তৈরি করেছিল তারা সবাই এই বিল্ডিংটি ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ এই বিল্ডিংটির নিচে বেশ কিছু কবর ছিল, আর সেসব কবরের আত্মাদের অত্যাচারে কোনো মানুষ ওই বিল্ডিংয়ের ধারের কাছেও আসতে পারে না। আর আমি আজকে এই বিল্ডিংয়ে থাকার জন্য এসেছি। আমি এখানে থাকবো, আমি দেখব এখানে আত্মারা কি করে, কিভাবে ঘুরে বেড়ায়। আমি সেসব আত্মাদেরকে দেখব। আর তাই আমি বিল্ডিংয়ের দোতলায় উঠলাম। আর দোতলায় উঠে এরম সেরম এদিক সেদিক ভালো করে দেখছি। আজকে রাত আমি এখানেই থাকব। আমি দেখব আত্মারা কি করে আমার সাথে। কিন্তু সুন্দর একটা জায়গা দেখে আমি তাঁবুটা ফেলব, আর সুন্দর একটা ঘর বানিয়ে সেই ঘরে আজকে রাতটা আমি এখানেই থাকব। কিন্তু হঠাৎ আমার পিছনে কি যেন সাউন্ড পাচ্ছে। আসলে এখানে আত্মারা আছে অবশ্যই। আমার পিছনে আমি লাইট ধরলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। কোথাও কেউ নাই, একদম শুনশান এলাকা। এবার আমি আমার কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে ফেললাম। নামিয়ে এখানে আমি সেই রুমটা বানাবো। এবার রুম বানানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদেরকে বলছি, আপনারা ভুলেও কিন্তু এমন ধরনের জায়গাতে রিস্ক নিয়ে থাকবেন না। কারণ এইসব জায়গাগুলোতে অনেক বিপদ আসে। আর আমি অনেক সাহস করে আজকে এখানে ঘর বানিয়ে থাকবো, আর দেখব আত্মারা কি করে, কিভাবে ঘুরে বেড়ায়। এবার আমার ব্যাগ থেকে একটা বল নামিয়ে ফেললাম, আর এক প্যাকেট মুড়ি, এক প্যাকেট চানাচুর। আমি এসব খাবো, আমার রাতের খাবার। আজকে আমি এইসব দিয়েই রাতের খাবার শেষ করে নিব, আর এখানে তারপর ঘুমিয়ে যাব। আসলে ঘুম তো ধরবে না, দেখব, জাগিয়ে থাকবো। এবার আমি ব্যাগ থেকে ধীরে ধীরে সব কিছু নামিয়ে নিলাম। পেঁয়াজ, মরিচ, মুড়ি, চানাচুর। বেশ ভালোই লাগবে আজকে রাতটা এখানে এসব দিয়ে। কিন্তু আমি এখনো কিছু বুঝতে পারিনি। এবার আমার তাঁবুটা বের করলাম, তারপর সুন্দর একটা রুম বানানোর চেষ্টা করছি। প্রায় হয়ে গেছে আমার রুমটা। এবার আমার রুম বানানোর কাজটি শেষ। আমি ধীরে ধীরে সবকিছু রুমের ভিতরে নিয়ে যাব। তার আগে আমার রুমের ভিতরে ছোট্ট একটি বিছানা পাততে হবে, যেখানে আমি বসবো, শুয়ে থাকবো। আমি এবার সুন্দর করে বিছানাটি পাড়িয়ে নিলাম। এবার সবকিছু, মুড়ি, চানাচুর, সবকিছু, পানের বোতল ভেতরে নিয়ে যাব। এবার আমি
পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি, আর এদিক সেদিক দেখছি। কোনো সারা শব্দ নেই, একদম শুনশান এলাকা। তবে একটু ভয় ভয় অনুভব হচ্ছে, কারণ কোনো মানুষ এখানে বসবাস করতে পারে না। একদম পরিত্যক্ত একটি বিল্ডিং। বন্ধুরা, এমন বিল্ডিংয়ে আপনারা ভুলেও কখনো থাকার নিয়ত করবেন না, তাহলে ভুল করবেন। তবে আমি খুব বেশ মজায় আছি। পেঁয়াজ মরিচ দিয়ে এবার মুড়ি চানাচুর মেখে নেব, আর রাতের খাবারটা একদম ঝাল ঝাল, অনেক সুন্দর লাগবে। এবার আমি ধীরে ধীরে মুড়ি চানাচুর বলে ঢেলে নিয়ে সুন্দর করে মাখবো। হায় হায়, কি হলো এটা? এই ইটগুলো কোথায় থেকে আসলো? আসলে কি এখানে আত্মারা আছে? কিন্তু আমি লাইট ধরলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। একদম নির্জন বিল্ডিং, কারো কোনো সারা শব্দ নেই। আমি চতুর্দিকে ঘুরে ফিরে আবার বসলাম, মুড়ি মাখছি। কিন্তু হঠাৎ আমার পানির বোতলটা পড়ে গেল। কি হচ্ছে আমার সঙ্গে এসব? তাহলে কি আত্মারা জেগে গিয়েছে? আমার কেন যেন একটু ভয় ভয় অনুভব করছে, কিন্তু কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি পানির বোতলটা কুড়িয়ে নিয়ে আসলাম। বন্ধুরা দেখেন, এই বোতলটা হঠাৎ পড়ে গিয়েছে। হাসি? কে হাসছে? কে হাসলো এমন করে? আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি, এমন হাসির সাউন্ডটা কোথায় থেকে আসলো? একদম একটা মহিলা মানুষের হাসির সাউন্ড। কোথায় থেকে আসলো? কিন্তু কোথাও কাউকে দেখলাম না। ঠিক আত্মারা জাগিয়ে গিয়েছে, আমাকে তারা ভয় দেখানোর চেষ্টা করছে। হায় হায়, কে কান্না করছে এমন ভাবে? কে উঠে গেল সিঁড়ি দিয়ে? একদম কাঁপুনি জড়ানো একটি মানুষ। না, আমি উপরে যাব না, ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। আমার নিজ চোখে দেখা একটি সাদা মানুষ কাফনের কাপড় জড়ানো সিঁড়ি দিয়ে উঠে গেল। আমি ওইদিকে যাব না, এবার আমার রুমের দিকে চলে আসলাম। কিন্তু অনেক ভয়, আর কেমন যেন একটা পরিবেশ। হায় হায়, এটা কার সাউন্ড? কি হচ্ছে আমার সঙ্গে? কিন্তু কাউকে তো দেখছি না। কোথায় থেকে আসছে এমন সাউন্ডগুলো? আসলে বিল্ডিংয়ে আত্মাদের বসবাস আছে, আমি বুঝতে পারলাম। আমি লাইট দিয়ে দেখে আবার বসলাম আমার ছোট্ট একটি রুমে। এবার আমি শুয়ে পড়ব। আমি শুয়ে পড়লাম। হায় হায়, কি হচ্ছে সব? আবার কে কান্না করছে? কিন্তু কাউকে তো দেখছি না। একদম মহিলা মানুষের কান্না। কোথায় থেকে হচ্ছে সব? এবার আমি আসলে ভয় পেয়ে গেছি।
এখানে থাকাটা মনে হয় নিরাপদ নয়, আরো বিপদ হতে পারে। বন্ধুরা, এমন ভয়ঙ্কর জায়গাতে আপনারা ভুলে কখনো থাকার চিন্তা ধারণা করবেন না, তাহলে ভুল করবেন। কারণ এইসব জায়গাগুলো খুব দুর্ধর্ষ হয়। আর আমি এখানে এসে সেটা বুঝতে পারলাম যে আসলে এখানে আত্মারা বসবাস করে। আপনারা ভুলেও এত বড় বিল্ডিংয়ে কখনো থাকতে আসবেন না, একদম মারা পড়বেন, ভুল করবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমার এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।